আপনি ভেবেই অবাক হয়ে যাবেন যে এই তরমুজটি এত সুন্দর, এত বড়, যেটি কল্পনাও করা যায় না। কিন্তু যখনই একটি কৃষক এই তরমুজটি বিক্রি করতে যাবে, তখন সমস্যা খুঁজে বের করবে ক্রেতারা। সেটি হলো এই তরমুজটির এই সাদা স্পটটি। এটি তরমুজের গায়ের জেনারেল একটি স্পট, বাট ক্রেতারা বলবে এই তরমুজটি কোনো সমস্যা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই। তাই ক্রেতাদের ধোঁকা দেওয়ার জন্য আমার এই অভিনব পদ্ধতি হলো এটি ঘষে ঘষে উঠিয়ে ফেলানো। কাস্টমাররা অ্যাকচুয়ালি সবসময় ভালো মালই চায়, কিন্তু এটা খুঁজবে না যে মালটি ভালো পাকা, মিষ্টি, সুস্বাদু কিনা এবং কীটনাশক কেমিক্যাল ছাড়াই এটি লাগানো হয়েছে কিনা। আমি সবসময় হাই কোয়ালিটির তরমুজ লাগানো এবং ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এটি এই স্পটটি কোনো সমস্যাই নয়, কিন্তু তারা এটিকে বৃহত্তর সমস্যা হিসেবে মনে করে থাকে। দেখতেই পাচ্ছেন যে স্পটটি উঠিয়ে ফেললাম। এখন আর কোনো সমস্যা নেই, সম্পূর্ণ স্পটটি উঠে গেল এবং দেখুন, সাধারণভাবে আর বোঝাই যাবে না তরমুজটি কোনো স্পট ছিল। এখন ক্রেতারা বাইরে সুন্দর দেখে কিনে ফেলবে। অ্যাকচুয়ালি আমার এটি বাইরে স্পটটি থাকলেও কি হবে, এটি কীটনাশক, অর্থাৎ অন্য কৃষকেরা যে মোটা তাজা এবং ফুলো তরমুজ পাকানোর জন্য বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকে। আমি সেটি একদমও করি না। যারা মেডিসিন ব্যবহার করে থাকে তাদের তরমুজের কালার সম্পূর্ণ গাঢ় নীল থাকে, কিন্তু আমার এটি হালকা হলুদ, কারণ এটি প্রাকৃতিকভাবেই পেকে গিয়েছে। সুতরাং আপনারা যে তরমুজটা কিনবেন সবুজ নয়, একটু হালকা হলুদ জাতীয় তরমুজ দেখে কিনবেন, তাহলে বুঝবেন যে এটি কোনো মেডিসিন ছাড়াই পাকানো হয়েছে, মানে প্রাকৃতিকভাবেই পেকেছে। মেডিসিন দিয়ে পাকালে তরমুজটি কখনোই হলুদ কালার আসবে না, অবশ্যই সেটি সবুজ কালার চলে আসবে। ধন্যবাদ।